নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে 5টা টিপস দেবো, যে টিপসের মাধ্যমে আপনারা ইউটিউবে আরও আপনাদের ভিডিও ভালোভাবে কিভাবে বানাতে পারবেন তার উপরে আমি আজকে বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, তবে এই 5টি টিপস আপনারা যদি নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করেন আর আপনারা যখন ভিডিও বানাবেন সেই সময় যদি আপনাদের সেই 5টা টিপস আপনাদের চোখের সামনে থাকে, তাহলে আই এম শিওর বন্ধুরা যে আপনাদের ভিডিও অনেক বেটার হবে এবং আপনাদের ভিডিও ভাইরাল হবে, আপনাদের ভিডিও আরো অনেক মানুষ জানতে পারবে, আপনাদেরকে অনেক মানুষ উপকৃত হবে এবং আপনাদের সঙ্গে ধীরে ধীরে জুড়তে থাকবে, আপনাদেরকে পছন্দ করতে থাকবে। আজ আমি এই 5টা টিপসের মাধ্যমে আপনাদেরকে বলে দেবো যে ইউটিউবে আপনারা কিভাবে ভিডিও বানাবেন এবং আপনাদের ভিডিও কিভাবে ভাইরাল হওয়ার চান্স সবসময় থাকবে, এবং আপনারা যখন ভিডিও বানাবেন তখন এই 5টা টিপস আপনাদের চোখের সামনে কিভাবে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে যে টিপসগুলো বলবো সেই টিপস না অনেক সময় অতিরঞ্জক মতো, আবার অনেকটা হাসির মতো, বা আপনারা শুনে হয়তো ভাববেন যে এই আবার কোন টিপস। হ্যাঁ বন্ধুরা, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সর্ষের মধ্যে ভূত আছে। আর এটাই হচ্ছে অনেক কিছু যেটা জানলে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনাদেরকে অনেক দূর এবং একজন ইউটিউবারের যে জার্নি সেটা কমপ্লিট করতে সাহায্য করবে। তাই বন্ধুরা, দেরি কিসে, শোনা যাক। বন্ধুরা, প্রথম যে টিপসটা আমি আপনাদেরকে দেবো বা যেটা বলবো সেটা হচ্ছে হিম্মত। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাববেন যে হিম্মত সেটা তো আমার আছে, আমি বলবো সেই হিম্মত আপনার আছে, কিন্তু আপনি সেটা কিভাবে প্রমাণ করতে পারবেন। সেই হিম্মত আপনার যে আছে সেটা আপনি তখনই প্রমাণ করতে পারবেন যখন আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তারপরেও আপনি ধৈর্য সহকারে সেই একই জিনিস করতে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, এই হিম্মত এমন একটা জিনিস যে আপনাকে সফল ইউটিউবার বানাতে পারে। অধিকাংশ ছেলেমেয়েরা 1-1.5 বছর পর ইউটিউব ছেড়ে চলে যায় এবং তাদের ইউটিউবে ভিউ হয় না, সাবস্ক্রাইবার হয় না, অনেক এক্সকিউজ দিয়ে তারা চলে যায়। কিন্তু আপনি যদি তাদের মধ্যে পড়েন তাহলে আপনার হিম্মত নেই। আর ইউটিউবার হতে গেলে আপনাকে প্রথমত থাকতে হবে হিম্মত। যখনই আপনার মাথায় চিন্তা ভাবনা আসবে যে আমি একজন ইউটিউবার হব, আপনি আগে নিজের ভেতরে ঝেঁকে দেখুন যে আপনার মধ্যে হিম্মত আছে কিনা, আপনার মধ্যে প্যাশন আর ভিশন আছে কিনা, আপনার মধ্যে ধৈর্য ক্ষমতা আছে কিনা। কেননা যে সয় সেই রয়, যে না সয় সে নাশ হয়ে যায়। বন্ধুরা, আপনাকে ইউটিউবে ধৈর্য সহকারে কাজ করতে হবে। তাই প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে হিম্মত। সেকেন্ড, আপনি প্ল্যান করুন। আপনি একজন ইউটিউবার হবেন, তাই সেই ইউটিউবে যে ভিডিও বানাবেন কোন সাবজেক্টের উপর বানাবেন, আপনার প্যাশন কি, আপনার পারপাস কি, তা একটা প্ল্যান করতে হবে আপনাকে। আপনি এডুকেশনের উপর বানাবেন, ব্লগিংয়ের উপর বানাবেন, এন্টারটেনমেন্টের উপর বানাবেন, না কমেডির উপর বানাবেন, না ফানের উপর বানাবেন, না টুরিস্টের উপর বানাবেন। আপনি কি দেখাতে চাইছেন আপনার অডিয়েন্সকে, আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইছেন, আপনি নলেজ শেয়ার করতে চাইছেন, এটা উপর ভিত্তি করে আপনাকে ভিডিও বানাতে হবে। তো এই নয় যে আজ আমি ব্লগিং বানালাম, কালকে আমি আমার চ্যানেলে আমি কমেডি ভিডিও বানালাম, তারপর দিন আমি আবার ব্লগিং বানালাম, তারপর দিন আবার নলেজ মোটিভেশনাল ভিডিও বানালাম, আরও এক্সেট্রা। না, এমন নয়। তা আপনার পারপাস ঠিক করে নিন আর তার উপরেই আপনি ভিডিও বানান। দ্যাটস মিন প্ল্যান। থার্ড হচ্ছে আপনি কি জন্য বানাতে চাইছেন। আপনি ভিডিও বানাতে চাইছেন তো কি জন্য? ভাই, আমার যদি লক্ষ্য স্থির না থাকে আমি কোথায় যাব, তাহলে আমি কি করে আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো, তাই না? আগে আমাকে লক্ষ্য স্থির করতে হবে যে আমাকে এই জায়গায় যেতে হবে। তা আমি কেন ভিডিওটা বানাচ্ছি, আপনি কি জন্য ভিডিওটা বানাতে চাইছেন সেটা আপনাকে স্থির করতে হবে। সেটাকে হচ্ছে যে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি এই জন্য যে আমি স্যাটিসফ্যাকশন হতে চাই, আমি স্যাটিসফাই হতে চাই যে আমি ভিডিও বানিয়ে আমি খুব তৃপ্তি পাচ্ছি, নিজেকে খুব ভালো লাগে, সেই জন্য আমি ইউটিউবে ভিডিও বানাতে চাই। দ্বিতীয় হচ্ছে যে আমি ইউটিউবে কাজ করতে এই জন্য চাই, আমি পয়সা কামাতে চাই বা প্যাসিভ ইনকাম করতে চাই, সেই জন্য আমি ইউটিউবে ভিডিও বানাতে চাই। থার্ড হতে পারে যে আমি মানে কিছু মেমোরি করে রাখতে চাই আমি আমার লাইফকে, যে ইউটিউবে ভিডিও বানানোর মাধ্যমে। ফোর্থ হচ্ছে যে আমি একজন নিজেকে পার্সোনাল ব্র্যান্ড বানাতে চাই, যে ব্র্যান্ড করতে চাই, আমি আমার পার্সোনাল ব্র্যান্ড হবে, আমাকে সবাই চিনবে। হ্যাঁ, এর মধ্যে দিয়েও আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, সমাজে এস্টাবলিশ করতে চাই, আমার কীর্তিকলাকে আমি সমাজের বুকে ছড়িয়ে দিতে চাই। তো এটাও হতে পারে। তা আমি কি পারপাস, কি জন্য আমি ভিডিও বানাতে চাই, এটা আপনাকে প্রথমত পরিষ্কার হতে হবে। ফোর্থ হচ্ছে আপনাকে সেট আপ আপনাকে ঠিক করতে হবে। দেখুন, আমি যে মুহূর্তে যে পরিস্থিতি বা যেখানে আছি সেখানে হয়তো আমার সেট আপ ঠিক নেই, কিন্তু তবু আমি দর্শকদের ভিডিও দিতে চাই বা দর্শকদের মোটিভেট করতে চাই। যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে আমি একজন মোটিভেশনাল স্পিকার হতে হবে, আই ওয়ান্ট টু বি এ মোটিভেশনাল স্পিকার। সেই জন্য আমি যে পরিস্থিতি থাকি না কেন, যেখানে থাকি না কেন, আমার সেট আপ যাই থাকুক না কেন, আমি ভিডিও ছাড়তে চাই, ভিডিও দিতে চাই, সেই জন্য আমি ভিডিও বানাচ্ছি।
আমার পারপাস ঠিক আছে, আমি আমার একটা উদ্দেশ্যের মধ্যে প্ল্যানের মাধ্যমে ভিডিও বানাচ্ছি, কিন্তু হয়তো আমার সেটা বা গেট আপ হয়তো ঠিক নেই বা আছে, সেটা আলাদা কথা। কিন্তু আমি অন্য একটা জায়গায় আছি, সেই জায়গায় হয়তো সেই পরিস্থিতি নেই, যাই হোক না কেন, এনিওয়ে কিন্তু আমি ভিডিও দিতে চাই। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যদি নির্দিষ্ট কোনো একটা জায়গায় থেকে, বাড়িতে থেকে ভিডিও বানাতে চান, তাহলে আপনাকে সেটআপের মধ্যে কি কি পড়ে? যেমন সেটআপের মধ্যে পড়ে ক্যামেরা, পড়ে লাইটিং, পড়ে। হ্যাঁ, তা আমি আপনাকে বলবো যে ক্যামেরা আপনার যখন আপনি ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছেন, যখন শুরু করছেন, তখন আপনার যদি মোবাইল থেকে, মোবাইল দিয়ে শুরু করে দিন। আর আমি তো বলবো যে দেখুন, আমি এখন রাতে ভিডিও বানাচ্ছি, তাই আমার একটা ছায়া পড়ছে এদিক ওদিক, তা লাইটিংটা অতটা ভালো না। তা আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ডে লাইটে অবশ্যই আপনারা ভিডিও বানান। ডে লাইটে ভিডিও বানালে আপনাদের সেই ভিডিওটা অনেকটা পরিষ্কার হবে এবং স্বচ্ছন্দ হবে। তা ডে লাইটে ভিডিও বানানোর চেষ্টা করুন। আর সবসময় লক্ষ্য রাখবেন যে যখন আপনি ভিডিও বানাচ্ছেন, তখন পাশ থেকে যেন নয়েজ বা ভয়েস কোনো রকম না আসে, বা কোনো রকম ফ্যান না চলে, পাখা না চলে, বা এসি না চলে, টিভি না চলে। আপনি টিভি চলছে, ফ্যান চলছে, এসি চলছে, আর আপনি ভিডিও বানাচ্ছেন, তো আপনার ভয়েসটা ক্লিয়ার হবে না। ভয়েসটা ক্লিয়ার হবে না, তো আপনার ভিডিওটা দর্শকরা বুঝতে পারবে না। তাই আপনার ভয়েসটা ক্লিয়ার অবশ্যই হওয়া চাই। তার জন্য আপনার যখন আপনি ভিডিও বানাবেন, দেখুন আমি পাখা বন্ধ করে রেখেছি, তো আমি পসিনা হয়ে গেছে, একদম ঘাম হয়ে গেছে, তবুও আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। তা আপনারা অবশ্যই এর উপর দৃষ্টিপাত করুন, যখন আপনারা ভিডিও বানাবেন তখন যেন পাখা বা অন্যরকম ফ্যান, টিভি, পেছন থেকে নয়েজ যেন না আসে, সেদিকে দিকে আপনাকে দৃষ্টিপাত করতে হবে। ওকে, যে 5 নম্বর পয়েন্ট হচ্ছে, লাস্ট পয়েন্ট হচ্ছে যে আমি বলবো যার উপর ভিডিও বানাচ্ছ সে একটা পয়েন্ট, যে এর উপরে তুমি ভিডিও বানাচ্ছ, এর উপরে তুমি বলবে, তা সেইগুলো পয়েন্ট করে রাখো, সেই পয়েন্ট লিখে রাখো, আর যেখানে ভিডিও বানাবে তার সামনে রাখো। সামনে রাখো, আর সেই পয়েন্ট ওয়াইজ তুমি বলো, যে টপিকের উপর তুমি বলতে চাইছো সেই টপিকটাকে পুরো কমপ্লিট করতে পারবে। আর যদি বলতে বলতে কখনো তোমার মনে হয় যে আমাকে একটু এই বিষয়টি অধরা রয়ে যাচ্ছে, আমাকে বেশি বলা দরকার, তবে সেটাও তুমি বলে দাও। কারণ হয়তো তুমি যখন এডিটিং করবে, তখন তুমি সেই এডিটিং জায়গায় তুমি কাটতে পারবে, কেটে তুমি সেই জায়গাটা বসাতে পারবে, রাইট? বা কাটচিট করে তুমি সেই জায়গায় ভিডিওটা বানাতে পারবে। তা যখন তুমি বলতে চাইছো সেটা তুমি বলে দাও, পরে তুমি যখন এডিটিং করবে তখন তুমি সেখানে কাট করতে পারো। তা তোমাকে পয়েন্ট লিখতে হবে, যে পয়েন্টের উপর ভিত্তি করে তোমাকে ভিডিও বানাতে হবে, ঠিক আছে? আর এর সাথে সাথে তোমাকে অ্যাকশন করতে হবে, অর্থাৎ ভিডিও বানাতে হবে তোমাকে, রেগুলার ভিডিও বানাতে হবে তোমাকে, রেগুলার ইউটিউবের সঙ্গে তোমাকে কন্টিনিউ থাকতে হবে। তবে তোমার চ্যানেল আস্তে আস্তে গ্রো হবে। তোমার ধৈর্য শক্তি, হিম্মত, এগুলো রাখতে হবে, যেগুলো তোমাকে একজন সফল ইউটিউবার বানাতে সাহায্য করবে। তো বন্ধুরা, দেরি কিসের? যদি এমন স্বপ্ন দেখো, এমন ইচ্ছা থাকে, তবে চলে এসো ইউটিউবে, আর ইউটিউবে একটা ইউনিক নামকরণ করে ভিডিও বানানো শুরু করো, এবং সেই গুটি গুটি পায়ে তোমার স্বপ্নের দরজায় পৌঁছানোর চেষ্টা করো। আই হোপ তুমি অবশ্যই সাকসেস হবে। তবে দেরি কিসের? ডু ইট নাও, আজ থেকে শুরু করে দাও তোমাদের জার্নি। তোমাদের স্বপ্ন সফল হোক, এই কামনাই সবসময় করি। আর ইউটিউবে ভিডিও বানাতে গেলে অবশ্যই একজন ইউটিউবারের মর্ম তুমি বুঝবে। তাই ইউটিউব যদি এখন নতুন হয়ে থাকো, যদি নতুন ভিউয়ার হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, সাথে থাকো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ, জয় ভারত।